আমি যে বিষয়টা বলবো যে একটা ভীষণভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ কি ভেঙে গেছে। মানে বিভিন্ন জায়গায় পাট পাট করে পিটিশনের কাজ শুরু হয়েছে। সকালে দুজন ফোন করেছে যে বলছেন যে হাওড়ায় কাজ শুরু হয়েছে বা শহীদ মিনারের কাজ শুরু হয়েছে, কিন্তু না, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আজকের বিকাল থেকে শহীদ মিনারের কাজ শুরু করবে। আমাদের আলাদা করে কিন্তু কোনো মঞ্চ ভাঙিনি। মেহবুবদা বলল, চিন্ময় বলল, হুমায়ুন বলল, সঙ্গীতাদি বলল, এবং আমরা একসাথে কাজ করব। এবং যেভাবে মেহবুবদা বললো যে গ্রুপটা ভাঙা হয়েছে 1 থেকে 3, 4 থেকে 7 এবং কমন একটা 1 থেকে 7 একটা গ্রুপ, সেভাবেই আমাদের কাজ হবে। আপনারা বিভ্রান্ত হবেন না, অন্যের প্ররোচনায় পা দেবেন না। আমরা বহু লয়ের সাথে কথা বলছি, কলকাতায় কথা বলছি, দিল্লিতে কথা বলছি, আমরা কিন্তু একসাথে কাজ করব। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ কোনো ভাঙিনি, এই মঞ্চ একসাথে ইউনিকভাবেই কাজ করবে। আমাদের প্রথম উদ্দেশ্য রিভিউটা অ্যাকসেপ্ট করানো এবং যে দুর্দশার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটাকে ওভারকাম করতে হবে, এটা আমাদের অন্যতম দাবি। আর চিন্ময়দা যেটা বলল, বহুজনের নাম ওঠেনি, কমিশনের দায়িত্ব, বিকাশ ভবনের দায়িত্ব, যে বিকাশ ভবন কেন এই কাজটা ডিলে করছে তার উত্তর তাদেরকেই দিতে হবে। কারণ অনেকেই, আমার ফোনে তো ফোন হ্যাং করে যাচ্ছে মেসেজ আর ফোনের উপরে, যে কীভাবে সমাধান, এই সমাধান সত্যি আমার হাতে নেই। কিন্তু মেহবুবদা বলেছে যে আমরা একটা এক্সেল শিট বানিয়েছি, সেটা আমরা চেয়ারম্যান বা অন্য জায়গায় আমরা উপদেষ্টাকে পাঠিয়ে দিচ্ছি। তারা আদৌ কাজ করছে কিনা বা কতটা করছে তার অ্যান্সার কিন্তু আমরা এখনও পাচ্ছি না। তাই সকল যোগ্যরা যারা মনে করছেন যে আমরা হয়তো নাম না ওঠার কারণে সামাজিকভাবে তাদের যে সম্মানহানি হচ্ছে সেটা অবশ্যই খুব নিন্দনীয়, কিন্তু সেই কাজটা সুষ্ঠুভাবে করতে হবে। এই জন্য আমরা বদ্ধপরিকর। এখানে একটা ঝামেলাও হচ্ছে, একদিকে যোগ্য একদিকে অযোগ্য। আমরা সত্যি সংখ্যাটা অল্প হয়ে গেছি, তাই সাময়িকভাবে আজকের আমরা আন্দোলনটা তুলে নিচ্ছি, কিন্তু এই আন্দোলন আবার বৃহত্তরভাবে তুলে আসবে। আমি যে বিষয়টা বলবো, যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চ, এখানে হ্যাঞ্জেলা আছে, হিমাদ্রি আছে, হাবিব আছে, আমাদের সাউথে শুভজিৎ আছে, অমিতদা আছে, আমরা সবাই মিলিতভাবেই একটা ইউনিট হিসাবেই আজ বিকাল থেকে শহীদ মিনারের কাজ শুরু করব। তার মানে এই নয় যে আজ বিকালে আসতে পারলেন না মানে আমি পিটিশনে হতে পারবে না। আজ থেকে আমাদের কাজটা শুরু হবে, অনির্দিষ্টকাল যে টাইম পিরিয়ড এবং চলার কথা, আমাদের কাজটা বেশ দিন ধরে চলবে। আপনারা অন্যের প্ররোচনায় পা দিয়ে এই মঞ্চ ভেঙে দয়া করে অন্য জায়গায় যাবেন না। আমাদের একটাই উদ্দেশ্য, সুন্দরভাবে সুষ্ঠুভাবে রিভিউটা অ্যাকসেপ্ট করানো। জানি কঠিন, কিন্তু করতে হবে।